আপনারা ধান চাষ করেন, ধান যখন শীষে থাকে থাকে ততক্ষণ একটাই শব্দে ওকে বলা হয় ধান নাকি। তৈরি করার পরে ওই ধান থেকে তিনটা নাম্বার হয়, একটা হয় ধান, একটা হয় কাঠপাতান, আর একটা হয় পাতান। যতক্ষণ শীষে থাকে একটাই নামে বলে ডাকা হয়, সেটা হলো ধান। যখন তৈরি করা যায় তখন অতিহনে তিন প্রকার নাম হয়, একটা হয় ধান, একটা হয় কাঠপাতান, আর একটা হয় মোসাল্লাম পাতান। তিনটার তিন রকম কাজ আছে, আর তিনটার তিন রকম দান আছে। আপনাকে বলছি, প্রথম যেটা অরিজিনাল ধান, যখনই ওকে উড়াইবেন তখন ও নিজের জায়গাতে পড়বে, মিডিল একবারে। যেটা কাঠপাতান ও সাইডে পড়বে, সাইডে, কেন এর ভিতরে একটু কম আছে, এই জন্য হাওয়া তাকে একটু ঘষকে দিতে পারবে, ওজন কম। আর যেটা মোটে পাতান, এই ধানটা দূরে যায় পড়ে, পড়ে না পড়ে না। এবার আপনারা বলেন, যেটা রাইসের মধ্যে পড়ে সেটাকে তুলে বোরাই করে লি। এবার কিছু কাঠপাতান কিন্তু তার সাথে মিশাল হয়ে যায়, সরাইতে পারি না। এর ভ্যালিডিটি কতক্ষণ? যতক্ষণ নাদের জলে ডুবাইনি অতক্ষণ। নাদের জলে ডুবাইতে গেলেও ভেসে যায়, তখন সে বেকার। আর যেটা মোসাল্লাম পাতান, একে লাভ দিয়ে জমা করি, কিসের জন্য? কিসের জন্য? সাঁঝাল দিবার লেগে, সাঁঝাল দেওয়ার লেগে। তো এ ওয়াতে ছিল ধান, ওই রকমই এক নামে এই জালসার নামে এসছিল তিন প্রকারের মুসলমান। এটি হলো অরিজিনাল কাঠি, যেরকম কাঠি ধান যেটি বসে গেছে, এটি হলো অরিজিনাল একবারে চাল পূর্ণ। কিছু কটা কাঠপাতান দেখেন সাইডে, কাঠপাতান। এর ভ্যালিডিটি কতক্ষণ? যখন চান্দা শুরু করেনি অতক্ষণ। চান্দা শুরু করলে ইও পালিয়ে যাবে, বসে যান। আর কিছু যেগুলো ওই যে মোসাল্লাম পাতান বললাম রোডে পড়ে আছে, একে আল্লাহর সানঝালের লেগে তৈরি করা হবে। কেন? এই জালসার নামে আসেনি, ও অন্য কোনো মাকসাদে এসছে, অন্য কোনো মাকসাদে এসছে, ওর অন্য কোনো যে আছে মনের মাকসাদ আছে। যিনারা বাইরে আছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অন্তত বেঈমান হইয়েন না, অন্তত মিথ্যাবাদীর মধ্যে যাতে আপনার নাম না হয়, এজন্য 10 মিনিট হলো সভাতে বসে আপনি নিজের নামটা জালসা দিয়েছেন সেটা কম করে আল্লাহর খাতায় দর্জ করে যায়, না তো মিথ্যাবাদীর মধ্যে সুমার হবেন। বাইরে যিনারা আছেন আপনাদেরকে বলছি, যেন আপনি মিথ্যুকের মধ্যে থেকে না হন। এই জন্য আপনাকে বলছি যে 10 মিনিটের যদি জন্য হলে আপনি জায়গাতে এসে বসে যান। আরে বাবা, চান্দা ই পারলে 10 টাকা দিয়েন, ইচ্ছা হলে না হলে না দিবেন, কমিটি আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না, কোনো বক্তা আপনার পাকেটে হাত ভরবে না, এটা আপনার মার্জি। কিন্তু যে আপনি যেটা বলে এসছেন, অন্তত দুটো কথা শুনে একবার কিছু আল্লাহর নাম নিয়ে এখান থেকে যান, যাতে আল্লাহকে জবাব দিতে পারেন। আসেন, আপনাদের উপরে বিশ্বাস রেখে এবার যে আপনারা আসছেন, বক্তব্য শুরু করছি, যেহেতু এটা কবরস্থানের জলসা। তা আসুন, এবার যিনারা দাঁড়িয়ে আছেন বসে যান। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله
وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال الله تعالى في موضع آخر قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة وحفرة من حفر النار बानी मेहमान हुआ बस 2 दिन के मत भूलिया हो रब्बुल आलमीन के बानी मेहमान हम सब बस 2 दिन के मत भूलिया बाबू रब्बुल आलमीन के हो जाई विदाई तोहर जईबा कबर हो छूट जाई तोहरो माई बाबूजी के घर हो जाई विदाई तोहरो जईबा कबर हो छूट जाई तोहरो माई बाबूजी के घर हो रखी हाँ तो याद भैया वो कठिन दिन के मत भूलिया हो रब्बुल आलमीन के माई बाप के प्यार दुलार सब छूट जाई छोड़ के ये रिश्ता नाता हो जाइबा विदाई माई बाप के प्यार दुलार सब छूट जाई छोड़ के ये रिश्ता नाता हो खोबा विदाई पहले गरम पानी डले हैं फिर लैप लगे साबुन के मत भूलिया हो रब्बुल आलमीन के बानी मेहमान भैया बस 2 दिन के मत भूलिया हो रब्बुल आलमीन के बड़ा नीक बाटे भैया तोहरो अंगनिया श्रद्धा सिन्ह से भरल ममता के छैया श्रद्धा सिन्ह से भरल ममता के छैया ओकरा बदले मिली तोहरा टुकड़ा 2 गज जमीन के मत भूलिया हो रब्बुल आलमीन के बानी मेहमान हम सब बस 2 दिन के मत भूलिया बाबू रब्बुल आलमीन के श्रद्धेय सम्मानित आजकेर सभार महामान्य सभापति महोदय मंचेर उलामाए किराम सामनेर इस्लाम दरदी भाईरा बंधुरा पर्दा नासिन मा ओ बोनेरा सर्वाग्रे कृतज्ञता ज्ञापन करी सेई महान आल्लाहर जिनि सबारই स्रष्टा सबारই रुजिदाता जिनि आमादेर कान्ना मुखे हासि हासि मुखे कान्ना दिते पारेन सेई महान आल्लाहर एकबार प्रशंसा आदाय करी पड़ी आलহামদুলিল্লাহ।
অতঃপর দুরুদ এবং সালাম মা আমিনার লাল মুরুর দুলাল বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা বিতরণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত আজকের সভার শ্রোতা মণ্ডলী, আমার ভাই ও বাপজান, মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত পড়েছি এবং নবী আখিরুজ্জামা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। তাকে সামনে রেখে মৃত্যু কি জিনিস আর কবরে যেতে হবে কিনা এই মৃত্যু সম্বন্ধে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাকে সঠিক বলার তৌফিক দেন এবং সকলকে আমল করার তৌফিক দেন, পড়ুন আমিন। আমার বন্ধুরা, মৃত্যুটা কিরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণী যার মধ্যে আমি প্রাণ দিয়েছি, আত্মা দিয়েছি, তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এবার আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাইলে ভালোভাবে আপনার বুঝতে সুবিধা হবে। এটা কোরআন হাদিসের কথা না, একটা বুঝাবার জন্য, এটা হতে পারে না, বাস্তব ঘটনাও লয়, কিন্তু আপনাকে বুঝাবার জন্য কথাটা বলছি। কেন, এটা সোশ্যাল মিডিয়ার যুগ, একটু কথা এদিক ওদিক হলেও এটা তখন বাস করবে যে মৌলভী সাহেব এটা কোন দলিল দাও। হ্যাঁ, বুঝতে পারছেন? আপনাকে শুধু এটা কোরআন হাদিসের কথা না, কি এটা বাস্তবে হওয়ার মতনই লয়, কিন্তু কথাটা আপনাকে বুঝাবার জন্য বলছি। যে একটা শিয়াল, আপনারা কি বলেন? সিরিকাল, আমরা বলি লোমড়ি। হ্যাঁ, তো একটা শিয়াল একটা বনে থাকতো। তো বনে যে বনটাতে থাকতো, ওই জায়গাটা থেকে, বনের কাছ থেকে যে আছে, ওই বনের মাটি যে জায়গাটাতে থাকতো, ওই লোকটার কাছে, মানে ওই শিয়ালটা মাটির কাছে কিছু টাকা ধার নিয়েছে। আমি বলেছি এটা বাস্তব হবে না, কিন্তু খালি বুঝাবার জন্য কিছু টাকা ধার নিয়েছে। এবার একটা সময় দিয়েছে যে 1 বছর পর তোমাকে দিয়ে দেবো। বছর পুড়ে গেছে। এবার তখন যে মাটিটাতে ও থাকছে, ওই মাটিটা ওকে বলছে, ওকে যে টাকা দাও। ই মনে মনে বুদ্ধি বানিয়ে নিয়েছে, রাইতে লক করে অন্য বনে পালিয়ে যাব, টাকা দিব না, আমি অন্য বনে পালিয়ে যাব। তাহলে মাটি তো এখান থেকে ওখানে উঠে আর যেতে পারবে না, আর আমার কাছে টাকাও আর চাইবে না, আমি অন্য বনে পালিয়ে যাব। এবার রাত্রে লক করে অন্য বনে, চুপ করে অন্য বনে চলে গেছে। এবার পুরো রাত জার্নি করেছে। সকালে যে যেমন ওই জায়গাটাতে দাঁড়ালছে, যখন একটু শ্বাস লিব বসেছে, তেমনি ওখানকার মাটি বলছে এই টাকা দে, এই টাকা দে। এবার ফের পালাতে শুরু করেছে, দিব না। পালাতে 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 অনেক দূর গেছে, পুরো দিনটা আবার জার্নি করেছে। ওখানে যে দাঁড়ালছে যে এখানে শান্তি পাবো, হয়তো ওখানে যেমনই দাঁড়ালছে তেমনি বলছে এই টাকা দে। তো ওর পার নিচে জমিন আর শেষ হইবে না, ও পালিয়ে কোনো নিস্তান পাবে না। তাহলে ওই রকমই মানুষ যদি মত থেকে বাঁচতে চাই, ও বাঁচতে পারবে না। পৃথিবীর কোনো জায়গাতে, কোনো জমিনে যদি চলে যায় পালায়ন করে, ও কি বাঁচবে না। আমার বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে আলোচনা করছি, পৃথিবীর মাটিতে কোনো এমন জিনিস নাই যার ওপরে মানুষের মতভেদ নেই। আছে না নেই? আছে। আল্লাহকে নিয়েও মতভেদ আছে, নেই? আমরা বলি আল্লাহ এক, কাফের বলে আল্লাহ অনেক। আছে না নেই? আমরা রাসূল মানি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর শিয়া নবী মানে বলে আলী নবী আল্লাহ। আলীকে নবী মানে, শিয়ারা নবী কাকে মানে? হযরত আলীকে। তাহলে নবীকে নিয়েও একমত হয়নি, আল্লাহকে নিয়ে একমত হয়নি। আল্লাহকে নিয়ে একমত হলে পরে সবাই আল্লাহর ইবাদত করতো, গায়রুল্লাহর ইবাদত। জানেন, আজকে একটা ঘটনা দেখলাম, আপনারাও হয়তো দেখে হবেন। আপনারা সকলে জানেন 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হতে যাচ্ছে। এই উদ্বোধনে এই যে মুসলমান মরার পরে যে জায়গাটাতে দফন হবে সেটা কিনতে রাজি নেই। একটা মসজিদ বানাইতে গেলে গোটাই গ্রামের লোক মিলে 5 লাখ টাকা জমা করতে পারে না।
আপনাকে বলছি, আজকে যে ঘটনাটা দেখলাম, গুজরাট থেকে 3 ভাই মিলে একটা আগরবাতি বানালছে এখানে দান করার লেগে। উদ্বোধনে যে দিবে আগরবাতি জ্বালাবে, সে আগরবাতিটা লম্বা হলো 108 ফিট। 108 ফিট। এই আগরবাতিটা ওজন কতটা? 35 কুইন্টাল। 35 কুইন্টাল। এই আগরবাতিটা তৈরি করতে 5 লক্ষ টাকা তৈরি লেগেছে। এই আগরবাতিটা তৈরি করতে বলছে কতদিন জ্বলবে? 1.5 মাস, রাত দিন একরকম জ্বলবে। মুসলমান, আপনাদেরকে বলি, কিন্তু ওরা এবাদত গাহের লেগে কিরকম খরচ করছে, আর আপনি আর আমি, কিন্তু আপনি আমি সবাই জানি যে আমার এবাদতের বিনিময় কি পাবো। আমি খুলে বলতে যাচ্ছি না, এটা হলো সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি ভালো করে জানেন আপনার এবাদতে কি পাওয়া যাবে, ওনারা ভালো জানে, আর আপনিও জানেন এবাদতে ওরা কি পাবে। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলতে চাইছি, বসে যান, কিছু কথা শুনবেন, বসে যান। আজ মুসলমানের অবস্থা দেখে, তবে আল্লাহকে নিয়ে একমত হয়নি। কেউ আল্লাহকে মানে, কেউ আল্লাহকে মানে না, কেউ রাসূল মুহাম্মদকে মানে, কেউ আলীকে মানে। আমার বন্ধুরা, কোরআন, যেই কোরআন স্পষ্ট এলান করছে লা রাইবা ফি যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটা বই, এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই, যাতে কোনো সন্দেহ নাই। তারপরও আমাদেরই ভারতের একজন কিছুদিন আগে আপনারা সবাই জানেন যে কোরআনের মধ্যে ভুল বের করে বসলো, বলছে 26 আয়াত ভুল লেখা আছে। তাহলে কোরআন নিয়েও একমত হয়নি। কিন্তু আল্লাহর জমিনে মরণ একটা এমন জিনিস যার উপরে সবারই মত হলো এক নয়। যে আল্লাহকে মানে না, যারা অন্য খোদাকে মানে, আর অন্য রবকে মানে, তারাকে জিজ্ঞেস করেন, তারাও বলবে হ্যাঁ মরতে হবে। যারা রাসূলকে নিয়ে একমত হয়নি, তাদেরকে যদি বলেন, তারাও বিশ্বাস করে হ্যাঁ মরতে হবে। বন্ধুরে, সবাই তো ছেড়ে দেন, এমনকি একটা 3 বছরের বাচ্চা ছেলে যার জীবন বলে কোনো জ্ঞান নাই, তারও মরণ বিশ্বাস আছে। আছে না নেই? একটা 3 বছরের বাচ্চাকে একটা ঠাস করে চড় মারেন তো কান্না করবে কি বলে? পিঠে একটা চড় দিয়েছেন, তুমুকে মাকে মরে কেন, মাকে মন্নুকে, মাকে মন্নুকে, কান বলে না, বলে না? তো 3 বছরের বাচ্চা, আর এখনো জীবন বলে কোনো জ্ঞান নেই, কিন্তু মরণ তারও বিশ্বাস আছে যে হ্যাঁ বেশি মারলে মরে যাব। বন্ধু আমার, মরণ এমন একটা জিনিস যার ওপরে পৃথিবীর কোনো মানুষ এতেরাজ করেনি, কোনো মানুষ ইনকার করেনি। একজন জৈনকে বলেন তবু বলে হ্যাঁ মরতে হবে, একজন খ্রিস্টানকে বলেন তবু মরবো, একটা সাঁওতালকে বলেন তবু বলে মরবো, একটা মুসারকে বলেন তবু বলবে মরবো, একটা মুসলমানকে বলেন তবু বলবে মরবো। বাংলা যারা বলে তারাকে বলে হ্যাঁ মরতে হবে। হিন্দি যারা বলে তারাও বলে হ্যাঁ মরনা জরুর है। যারা অন্য ভাষা বলে, অন্য নিজের ভাষাতে বলে हाँ भैया जे कर लेकिन मरना तो जरूर है, एक दिन मरना तो छक्के है। अपना अपना भाषाते सबाई विश्वास करे जे बोलबे जे হ্যাঁ মরতে হবে। তাহলে মরণ এমন একটা জিনিস যার উপরে কাউরির অমত নেই, সবারই একই মত যে হ্যাঁ মরতে হবে। তো বন্ধু আমার, আমরা সবাই দুনিয়াতে এসেছি, আমাদেরকে চলে যেতে হবে। গেছে না যায়নি? আমার বন্ধু, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মরণ কেন দিলেন? আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনি চিন্তা করেন, সবাই জানে মরতে হবে, তারপরে যদি মানুষ চুরি করে,
আচ্ছা, যে চুরি করে সে লোকটা কি যাবে জানে না মরতে হবে, যে বেঈমানি করে সে কি জানে না মরতে হবে, যে ডাকাতি করে সেও জানে মরতে হবে। তাহলে চিন্তা করেন, যখন সব মানুষই জানে মরতে হবে, তারপরও যদি এত গুনাহ করে, যদি মরণই না থাকতো, তাহলে বলেন দুনিয়ার অবস্থা কি হতো? যদি মরণই না থাকতো তাহলে কি হতো? মানুষ এক অপরকে রাখতো। বন্ধু আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কুল্লু নাফসিন যায়কাতুল মউত কহিলে বা রহমান হো, ई बतिया के सच मानल हमनी लोगन के काम हो, ई बतिया के सच मानल हमनी लोगन के काम हो। आई एक दिन तहरा लागे फरिश्ता ले जाई तोहर जान हो, रोवत रह जाई लइका लइकी, रोवत रही तोहर खानदान हो, रोवत रह जाई बेटा बेटी, रोवत रही कुल खानदान हो। আমার বন্ধুরা, যেমনই আপনাকে বোঝায় আল্লাহ রাব্বুল আলামিন মরণ কেন সৃষ্টি করলেন। এই পৃথিবীতে ভারতে একটা দেশ, এই পৃথিবীর জমিনে একটা ভারত একটা দেশ, আর অন্য দেশের মতো। এবার ভারতে কয় বছর বাঁচবেন আপনি? 55, 50, 60? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। টিকিট কমানো হলো 10 টাকা। যারা যারা খাওয়ার ইচ্ছুক আপনারা তাড়াতাড়ি যান এবং খাওয়া দাওয়া করে আসেন। আসসালামু আলাইকুম। নিজামকে চালার জন্য সমাজ, যেরকম একটা আমরা সমাজ চালাবার জন্য একটা আইন করছি কিনা? মডেল সর্দারের কি প্রয়োজন গ্রামে? সমাজকে চালার জন্য দরকার আছে। এই দেশকে চালার জন্য দেশের কিছু আইন আছে না নেই? আছে। যদি আইনগুলো না থাকতো তো মানুষ আরো কত বদমাশি করত। এই ভারতে আইন আছে, চুরি করলে তার এটা সাজা, মদ খেলে এটা সাজা, যে জেনা করলে এটা সাজা, একটা একটা করে সাজা নির্ধারিত করা আছে। তারপরও মানুষ বদমাশি করে। যখন বদমাশি করে তখন দেখ ওকে জানতে পারে, ধরতে পাঠায়। কেন? তাকে সাজা শাস্তি দেওয়ার জন্য, যে তুই এই কাজ কেন করলি, আইন করা আছে। তারপরও বন্ধু আমার, ওকে একটা, ও যদি ভুল করার, একটা লোক মার্ডার করেছে, মার্ডার করার পরে পালিয়ে যাচ্ছে, যে আমাকে কেউ দেখেনি, আমি পালিয়ে যাব, আমাকে না ধরতে পারবে আর না আমার কিছু করবে। কিন্তু ওখানে লাগা ছিল সিসি ক্যামেরা। এবার ফুটেজ চেক করে ধরা পড়ে গেল। আজকে গাড়িতে আস্তে আস্তে দেখলাম একটা দোকানে কাটিহারার লোকটা আমার সাথে পাশের সিটে বসে আছে, বাসে আসছি তো ওদিকে, আর ও মোবাইলে কানেক্ট করতে হচ্ছে দোকানের দোকানটাকে সিসি ক্যামেরা মোবাইলের সাথে করে রেখেছে। আর একটা ছেলে 25,000 টাকা ওকে দোকান থেকে মেরে পালাচ্ছিল। আজকের ঘটনা কাটিহারে। এবার সিসি ক্যামেরাতে চট করে ধরে নিয়েছে, আর ধরে নিয়ে লোকটাকে আটকে রেখেছে। বলছে যে ওকে রুকে রাখ, আর একটা মোটা ডান্টার ব্যবস্থা করে রাখ, আমি আসছি। এই যে আমার সাথে সাথে আসলো। তো একটা সামান্য আল্লাহর তৈরি করা, মানুষের তৈরি করা এতটুকু মেশিন যদি ধরে নিতে পারে, আমার আল্লাহ কি বলছেন? আমার আল্লাহ বলছেন, বান্দা ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, তোমার অন্তরের খবর আমি রাখি। আল্লাহ বলছেন, আমি মনে করছো দূরে আছি, যে 7 আসমানের ওপরে আছে, তো আল্লাহ দেখে না? আমি পাটের ভুঁয়ে যা পারবো তাই করব, আমি ভুট্টার জমিতে যা পারবো তাই করব, অন্ধকারে যা করব তাই করব। শুনেলে এই বান্দা, শোনো, মা তো ওয়াসবেসো বিহি নাফসুহু, তোমার অন্তরে যখন তুমি চিন্তা কল্পনাটা করো যে আমি অমুক জায়গা যাব, এই কাজ করব, আমি আল্লাহ তোমার অন্তরের কল্পনাটাও জানতে পারি। ওরে বান্দা,
মনে ভাবিস নাই আমি আল্লাহ অনেক দূরে আছি। আল্লাহ বলছেন মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার ঘাড়ের এই রগটা যেমন তোমার বডির দূরে নাই, তোমার দেহুর সুতে জুড়ে আছে, আমি আল্লাহ ওই ঘাড়ের রগটাও চাইতে আমি কাছে আছি। আমার বন্ধু, তাহলে আপনি আমি যা করি সব আমার আল্লাহ দেখছে। যেমন দুনিয়াতে একটা মানুষ ভুল করে যদি পালিয়ে যায়, পালিয়ে বাঁচতে পারবে কয়দিন? দুনিয়াতে মানুষ কিছুদিন ধোঁকা দিয়ে বাঁচতে পারে। এখান থেকে পালিয়ে গেল 10 দিন হয়তো খুঁজতে খুঁজতে লেগে যাবে, দিল্লিতে আছে, ওখান থেকে পালিয়ে বোম্বেতে যে 10 দিন কাটতে পারে। একটা দারোগাকে ফাঁকি দিতে পারে, তার জন্য 10টা দারোগা লাগাইতে পারে, পারে কি পারে না? 20টা দারোগা লাগতে পারে, 100টাও লাগতে পারে, 1000টাও লাগতে পারে, কিন্তু আল্লাহর জমিনের সমস্ত মানুষকে ধরার জন্য আল্লাহর একটাই দারোগা যথেষ্ট। বুঝেন? সারা পৃথিবীর মানুষকে ধরার জন্য আল্লাহর একটাই দারোগা যথেষ্ট। দুনিয়ার দারোগা তো কিছু টাকা পেলে ভুলে যায়, ভুলে না, কিছুটা টাকা বেশি দিয়ে দেন তো কিছুদিনকে লেগে রুকে যাবে। কিন্তু বন্ধু, আল্লাহর দারোগা কেমন দারোগা? দুনিয়ার দারোগাকে যদি একটু দাবাও পড়ে, একটু যদি একটা লোককে ধরে লেগেছে, প্রধানের বেটাকে ধরে লেগেছে, প্রধান সাহেব এমএলএ সাহেবকে ফোন করে দিয়েছে, স্যার कहे एमएलए साहेब, अरे रवा के पता बा ना कि हमार बेटा तनी नटखट बाड़े, एगो गलती कर ले बा तो का करी, लइका नु हमार। एमएलए साहेब, रवा के पता बा कि बड़ घर के लइका बा, तनी ऊंच नीच होके रहेला, रवा फोन हमार लइका के बचा ली। अब जइहा फोन कैलस एमएलए साहेब थाना में, दरोगा उठौले बाड़न फोन, कुछ हेलो, कुछ रे तारा के पता बा तू केकरा के अरेस्ट कर ले बाड़ा? वो प्रधान जी के लइका बा। प्रधान साहेब छेले, जल्दी से छोड़ दा ना तो तोहर नौकरी भाड़ में जाई। ভয় দেখিয়ে দিয়ে কইছে, তুমি জানো কাকে তুমি ধরে নিয়ে এসছো? ওটা প্রধানের বেটা, তাড়াতাড়ি ছেড়ে দাও না তো তোমার চাকরি শেষ। अपन नौकरी बचावे खातिर ये भैया जान के भी अनजान बन गईलस, छेड़ दिले। किंतु बंधु आमार আল্লাহর এই নিয়োগ করা দারোগা এমন দারোগার দারোগা যার ভিতরে কাউরির ভয় নাই, এমন দারোগা যার ভিতরে কোনো লোভ নাই। দুনিয়ার দারোগাকে ভয় আছে, দুনিয়ার দারোগার কাছে লোভ আছে। দুনিয়ার দারোগা যদি কেউ একটা লোককে ধরে নিয়ে যায়, ওপর থেকে একটা যদি গন্ডাকে ধরে নিয়ে যায়, আর এক গন্ডা ফোন করে বলবে তোর বউ বাচ্চারা পরে মায়া আছে না নাই, বলবে না? বলবে না? বলবে তোর বউ বাচ্চাকে ভালোবাসিস না, বাসিস না, তোর বউ বাচ্চা কালকে তোর জায়গায় পাবি, তোর বেটার লাশ পাবি। ভয়ে পেয়ে যায়, ছেড়ে দেয়। কিন্তু বন্ধু আমার, এই দারোগা এমন দারোগা যাকে আল্লাহ মানুষকে ধরার জন্য তৈরি করেছেন। এই দারোগার নাম হলো মালাকুল মউত। এই দারোগা থেকে কেউ বাঁচতে পারে না। এই দারোগার ভিতরে কোনো লোভ নাই, এ দারোগার ভিতরে মায়া নাই, এ দারোগার ভিতরে কোনো ঘৃণাও নাই। যদি ভয় থাকতো তাহলে মূসা আলাইহিস সালামের থাপ্পড় খাওয়ার পরে আর কাউরির কাছে যেতেন না। ঘটনা মনে আছে? এই দারোগা মালাকুল মউতকে পাঠা হলো মূসা আলাইহিস সালামকে ধরার জন্য, মূসার জান কবজ করার জন্য আল্লাহ পাঠালেন। যেমন মূসা আলাইহিস সালামের কাছে গেছেন, মূসা উরসালা মালাকুল মউত এলা মূসা, মূসার কাছে যেমন গেছেন, এবার মূসা আলাইহিস সালামকে বলছেন জান কবজ করতে এসেছি। একটা থাপ্পড় উঠিয়ে আজরাইলকে লাগিয়ে দিলেন। আজরাইল এইভাবে চলে গেছে আল্লাহর কাছে। কুছ আল্লাহ তো সবই দেখছেন। তারপরে কি হলো? কইছে এমন লোকের কাছে পাঠাইলেন মাবুদ লা ইউরিদুল মউত, মরতেই চাই না। কইছে কি হয়েছে? কইছে দেখেন কি অবস্থা করেছে, থাপ্পড় দিয়েছে।
কইছে যা আবার যা। দুনিয়ার দারোগা হলে কইছে হাম না যাইব। দুনিয়ার দারোগা হলে কি বলবে? হাম না যাই। ভাই দেখি एक बेर गईले रहनी ऐसन तमाचा मारलस के हमार आँखिए फूट गई। এমন চড় দিয়েছে যেমন চোখ কানা করে দিয়েছে। আমি আর যাবো না। ও নেতা যেমন তেমন লোক লাই, বড় নেতা আছে, আমি আর যাবো না ধরতে। দুনিয়ার দারোগা হলে ভয় পায়, কিন্তু এমন দারোগা আল্লাহ বলছেন আবার যা। টন টন করে চলে গেলেন। কি বলবো আল্লাহ? যে বলবি মুসাকে বলবি বেমা গতাতে এদা কালা মাতানে স্তর। মুসাকে বলো হাতটা বলদের পিঠের ওপরে রাখবে। কেন আল্লাহ? বলবি মুসাকে তুমি বলদের পিঠের ওপরে তুমি হাতটা রাখো। এই হাতের তলে যতগুলো লুম দাবা পড়বে প্রত্যেক লুমে লুমে তোমাকে এক বছরের আয়ু দেওয়া হবে, তুমি অতদিন বাঁচবে। এবার জিবরিল আজরাইল চলে গেলেন। যাওয়ার পরে বলছেন মুসা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনি বলদের পিঠে হাত রাখুন। কেন রাখলে কি হবে? এক রুমের বদলায় এক বছর বয়স দেওয়া হবে। তারপরে যেদিন শেষ হয়ে যাবে সেদিন কি হবে? মুসা বলছেন আচ্ছা মানলাম 1 কোটিটা লুম দাবা আছে, 1 কোটি বছর বাঁচবো। তারপরে কি হবে? তারপরে মরতে হবে। কেন তুমি জানো না? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। যার ভিতরে আত্মা আছে তাকে মরতেই হবে। 1 বছরে না হয় 5 বছরে হবে, 5 বছরে না হয় 50 বছরে হবে, 50 না হয় 500 বছরে হবে, 500 বছরে না হয় 5000 বছরেও হবে, কিন্তু হবে, বাঁচতে পারবে না। মুসা আলাইহিস সালাম যোগ্য মতো লোকের কাছে বন্ধুরে যদি ভয় থাকতো তাহলে যে ফেরাউন নিজকে বলে আনা রাব্বুকুমুল আলা। ফেরাউন কি বলেছিল? যে আমি হলাম সব চাইতে বড় আল্লাহ। তার কাছে যেত না, গেছে নাকি যায়নি? ওই দরিয়ার নিচে তার মুখেও কাদা ভরতে ছাড়েননি। আমার বন্ধুরে এই দারোগা এমন দারোগা যার ভিতরে কোনো লোভ নাই। যদি লোভ থাকতো কারণের প্রপার্টি নিয়ে কারণকে ছেড়ে দিতেন। ও বন্ধু, এমন একজন দারোগা যার ভিতরে কোনো মায়া নাই, মমতা নাই, ভালোবাসা নাই। যদি ভালোবাসা থাকতো তাহলে 1 ঘন্টার বাচ্চা জন্ম, বাচ্চার মা মারা যেত না। ওরে বন্ধু, আপনারাও দেখে হবেন 1 ঘন্টা আগে মা বাচ্চা জন্ম দিয়েছে। বাচ্চা জন্ম দেওয়ার পরে মা দুনিয়া থেকে বিদায়, মাকে ধরে নিয়ে যায়। একবারও চিন্তা করে না, একবারও তার ভিতরে মায়া আসে না। এই সন্তানটা মায়ের স্তনে একবারও মুখ দেয়নি। এই সন্তান এখনো মায়ের বুক থেকে 1 ফোঁটা দুধ পান করেনি। এই সন্তান কাঁদবে, এর কে দুধ পান করাবে? এই সন্তানের যে প্রয়োজন মায়ের কোল, একে কে ভালোবাসা দিবে? একে কে কোলে গরম করে রাখবে? অমৃত কে ধার কে হো কাতন পিয়াই হো। বন্ধুরে, মায়ের ভালোবাসা দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না। পারে যদিও মানুষ হয়ে যায় বড় করে, কিন্তু মায়ের মতো স্নেহ কেউ দিতে পারে না। অমৃত কে ধার কে হো কাতন পিয়াই হো, এ হো মাই বিনা कैसे करे जावा जुड़ाई। ए भाई ए हो माई बिना नहीं चाहिए न धन नहीं सुख पूरा। माई के दुलार बिना सब कुछ अधूरा। দুনিয়ার সমস্ত সুখ একদিকে যদি দেওয়া যায়, মার ভালোবাসা না থাকলে সব সুখ পূর্ণ হয় না। ও মা বন্ধুরা আমার, আপনাদেরকে বলি, তবে এমন দারোগা একটুকু চিন্তা করে না, ভিতর ফাটে না, এই সন্তানটারে কে দেখবে? এমন এমন লোককে উঠিয়ে নিয়ে যায়। একটা লোক মারা গেল, আল্লাহ রে আল্লাহ, 4টা কচি কচি মেয়ে, আর কেউ ছেলে কামাইবার নাই। বাড়িতে কে এনে দিবে রে রাশন? কে এনে দিবে রে চাল? কে খেটে টাকা এনে দিবে? এই ছোট্ট মেয়েদেরকে ঈদের জামা এনে দিবে? এই বাচ্চাদেরকে কে দিবে রে? কে দিবে তার মনের মতো মা ভালোবাসা? কে দিবে রে তার ঈদের সাজনের সামান? তবে একবার বলে মায়া হয় না। 5টা ছোট ছোট কন্যার বাবার মরণ হয় না, তাকেও ছেড়ে দেয় না, তাকেও তুলে নিয়ে যায়। বন্ধুরে
বন্ধুরে, এমন একজন দারোগা যার ভিতরে কোনো ঘৃণাও নাই। যদি ঘৃণা থাকতো তাহলে স্টেশনের পাগলাগুলো যারা আবর্জনায় ভরে থাকে, যাদের মুখের দিকে দেখা যায় না, যাদের শরীরের দুর্গন্ধ এত, তারপরে ওই পাগলাটাকেও ছাড়ে না, এমন নিজের কাজ নিজে বজায় রেখেছে। আল্লাহ বলে দিয়েছেন সব ধরে নিয়ে আয়। আল্লাহ বলে টাইমের লিস্ট তার হাতে দিয়ে দিয়েছে। আমার আল্লাহ সময়ের লিস্ট তার হাতে দিয়ে দিয়েছেন। আর আল্লাহ বলে দিয়েছেন শুন, ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় 5:05 এয়ার টাইম, 5:05 যেইখানে থাকবে এটা বলিস না ই এখন তো বাজারে আছে, বাড়ি যাক, একটু মার সাথে গল্প করে লেখ, তারপরে মরণ দিব। না না, ফোনটা রিসিভ করার মতো ফোনটা এসেছে, বউ এক কথা, মরণ চলে এসেছে, ফোনটা বাজছে, তুলে একবার বউকে বলে দেখ আমি মরছি, অমুক জায়গায় লাশটা আমার পড়ে থাকবে। এতটাও সময় তারে দেওয়া হয় না। আল্লাহ বলছেন ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার নির্ধারিত সময় যখন হয়ে যাবে ওই দারোগা ওই জায়গাতেই তুমি পাবে। তুমি জলের ভিতরে থাকো না কেন, তুমি মাঠের ময়দানে থাকো না কেন, জঙ্গলের ভিতরে থাকো না কেন, পাকা ঘরের ভিতরে থাকো না কেন, সমুদ্রের তলে থাকো না কেন, আমেরিকার জমিতে থাকো না কেন, আমার বন্ধুরা, আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। তুমি যেখানে থাকো না কেন, तुम दुकान में रहो या मकान में रहो, खेत में रहो या खलियान में रहो, दुनिया के किसी गोशे में रहो, दुनिया के किसी कोने में रहो, खुद को बचाने के लिए तुम बंद कमरे के अंदर क्यों ना हो जाओ, अल्लाह वहां मौत वहां तक तुम्हारे पास पहुंच कर रहेगी। मौत तुम्हें मौत তোমাকে গ্রাস করবে কোনই জায়গাতে। যে যেমন ওই সিরিকালের উদাহরণটা দিলাম, দুনিয়ার কোন জায়গায় গিয়ে রুখতে পারবে না, আপনিও পৃথিবীর কোন জায়গাতে গিয়ে বাঁচতে পারবেন না। বন্ধু আমার, মানুষ মরে না মরে না, কত লোককে দফন দিলেন, কত লোকের পড়েছি নামাজ, কত লোকের দিয়েছি দাফন, কত জানাজার পড়েছি নামাজ, কত লোকের দিয়েছি দাফন, কত জানাজার পড়েছি নামাজ, কত লোকের দিয়েছি দাফন। তব কেন বুঝো না ওরে বুঝমন, তব কেন বুঝো না ওরে বুঝমন। বন্ধু জীবনে কতটি জানাজার খাট তুললেন, কতটি লোকের পিছনে পিছনে গেলেন, কেন আপনারা মরণের কেন ফিকির হয় না? নবীজি বললেন জুরু কবুরাকুম, তোমরা কবরের জিয়ারত করো। কেন কবরের জিয়ারত করতে বললেন? ও বন্ধু, আপনার মরণ যেন স্মরণ হয়। কিন্তু এতবার কবরে গেলাম, এখনো পর্যন্ত কেন নিজের মরণ বলে চিন্তা হলো না? বন্ধুরে, কেন আমরা এত বেফিকির হয়ে আছি? শুনুন, হাইরে দাওলাত কেমন করে জমা হবে, কেমন ছেলে মেয়ের ভালোবাসাতে সব সময় মগ্ন হয়ে আছি। আপনি আমি কেউ জানি না। আল্লাহ পাকের নবী বলছেন ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে দেখে ভয় করতে থাকো। তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে দেখে ভয় করতে থাকো। কেন? তুমি জানো না তোমার মরণ কখন চলে আসবে। কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন লোক 5টা জিনিসের ইলম কোন মানুষকে দেওয়া হয়নি, 5টা জিনিসের জ্ঞান কোন মানুষকে দেওয়া হয়নি। তার মধ্যে হলো একটা, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলছেন তবে একটা, তার মধ্যে আমি মরণের খবর কাউকে দিইনি। কোথায় মরবে, কোনখানে মরবে, কেমন
ভাবে মরবে, এই খবরটা আমি কোনো মানবী ওয়ালি আলী কাউকে কোনো মানুষকে আর ইলম দান করিনি। এই জন্য নবী বললেন, তোমরা যেখানে থাকো না কেন আল্লাহকে দেখে ভয় করতে থাকো। কেন? কখন মত আসবে এটা কি জানি আমরা? কেউ কি জানি ভাই? ও যুবক, তুমি যাত্রা পালাই বসে 4 ঘন্টা রাত কাটাও। ওরে যুবক, একবার যদি চিন্তা করতে, ওই সময়তে চিন্তা করার প্রয়োজন ছিল। এই 4 ঘন্টা সময় আমি যাত্রা গানে বসে থাকবো, এই 4 ঘন্টা সময়ের মধ্যে যদি আমার মরণের টাইম লেখা থাকে, আমার মত যাত্রার গানের মহফিলে হবে, আমার লাশ ওই যাত্রা পালার পেন্ডাল থেকে আসবে, আমি আমার আল্লাহকে কি মুখ দেখাবো? ও যুবক, জেনা করতে যাওয়ার আগে একবার চিন্তা করিও, আমি যে এই কাজে যাচ্ছি, এই কাজ করতে যে যদি আমার মরণ হয়ে যায়, আমি আল্লাহর এই জানি মুখটা কেমন করে দেখাবো? ওরে যুবক, যে কোনো কাজে যখন যাইবা গুনার কাজে, একবার চিন্তা করো যে আমার এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, আমার আল্লাহকে আমি এই মুখ কেমন করে দেখাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাদেরকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, চাই তোমাকে ভালো লাগুক বা না লাগুক। এই ওষুধই এমন ওষুধ যেটা থেকে কাউরির বাঁচার নাই, সবাইকে খেতে হবে, পান করতে হবে। এ তোমার চাহে ভালো লাগুক বা না লাগুক, এটা আপনার ব্যাপার। মরতে চান বা না চান, আপনাকে মরতে হবে। আল্লাহ বলছেন, আইনা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। যে মত দেখে তোমরা পালায়ন করছো, দূরে সরতে চাইছো, ফাইন্নাহু মুলাকিকুম, সেই মত তোমার কাছে এসেই থাকবে। চালাকি, মতের কাছ থেকে চালাকি করে ওকে বাঁচতে পারবে কি? পারবে না। একটা আপনাকে উদাহরণ দিচ্ছি, কিন্তু কোনো কথা যে বলবো তো এই গালার লেগে ডর লাগছে। এই যে শয়তানের বাক্স লাগা চাকর থেকে না, তো ভাই যারা ইউটিউবার, আমি রেকর্ডিং করতে দিচ্ছি, ঠিক আছে করো, কিন্তু আমি যেটা একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা দিও না তুমি। আমি একটা উদাহরণ দিচ্ছি কি, যে একটা লোক মরতে পড়েছে, তো ডাক্তার ডেকেছে, আচ্ছা ভাই যতক্ষণ মানুষ মরে না যায় অতক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা চালাই কিনা ওকে বাঁচাবে। জানছি বুড়ার 110 বছর বয়স হয়ে গেছে, এর মরার সময় এটা, কথা বুঝবেন। একটা বয়স্ক লোক, ওর মরার বয়স হয়ে গেছে, কিন্তু তারপরও কালকে একটা ইয়াতে দেখলাম মোবাইলে, পাকিস্তানের একটা মেয়ে 112 বছর বয়স, পাকিস্তানের একজন নারী 112 বছর বয়স, 112 বছর বয়সও মানুষের আরমান কেমন হয় কথাটা বুঝাইতে যে আপনাকে বলছি। 112 বছর বয়সের মহিলা, আচ্ছা ভাই এই টনটনে হয়ে থাকবে না? শুকিয়ে জমা হয়ে যাবে, চামড়াগুলো জমা জমা হয়ে গেছে, মুখখান শুকিয়ে ছোট হয়ে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, সাইজে টেনে ছোট হয়ে গেছে। তারপর গলাতে একবারে বড় নেকলেস দিয়েছে, গলাতে একটা নেকলেস দিয়েছে, ঠোঁটে ঠোঁট পালিশ দিয়েছে, কানের দিয়েছে, লাখের দিয়েছে, আর সুন্দর করে সিথা পাটি দিয়ে এমন সুন্দর সাইজ আছে। আর ফের ওই বিয়েতে যেরকম লাল ওড়নাগুলো পরে, ওর শখ সারা জীবন ওরকম সাজ করে থাকবে। 112 বছর, যখন 12 বছরে ছিল তখন কিরকম লাগতো, আর 112 বছরে কিরকম লাগবে? আচ্ছা যতই সাজুক এখন কি আর ওকে মানাইবে? মিডিয়াওয়ালা হাইসে ওর পাই না, বলছে আচ্ছা তুই এ বয়সে এরকম করে সাজিস কেনে? বলছে হ্যাঁ শখ, আমি সব দিন সাজছি। বলেন তো, মানুষের আরমান কোনোদিন কমে না। 112 বছর বয়স যদি বাবার হয়ে যায়, জানছি বাবা আর সময় নাই, তারপর বাবার চিকিৎসা করে না করে না করে না করে না। আর যদি না করে, আপনি আমি যদি 112 বছর বয়সে পড়ে যাই, আর আমার বেটা আপনার বেটা যদি চিকিৎসা না করায়,
আমার এলাজ পানি করবে না তারা রে। ওরও আরমান আছে বাঁচার। 110 বছর, 80 বছর, 90 বছরের বয়স্ক লোক। আচ্ছা, ইয়ার জমি জামার সাথে কি মতলব? ওরও আরমান আছে না নেই? জানছে যে এখন জমি জামা আমার লয়, আমার বেটার আর পোতার। তারপরে দেখেন কি বলবে। পোতারাকে রাইগে বলছে একটু মাঠের দিকে না যাইতে, কি বলবে? বাটটা বসে বসে খালি গিলতে পাবি, আবে বাট ঘাটের দিকে যাবি, পাট গালাকে মুড়ে শাক তুলে নিলে, পাট গালার মুড়ে শাক তুলে নিলে তো ঘরে বসে। 100 বছর 80 বছর বয়সের মানুষও আরমান থাকে, তারও এখনো সাদ আছে, মনে বাঁচবে। জমির ওপরে মায়া আছে, টাকার ওপরে মায়া আছে, ভালোবাসা আছে। ওই রকমই আওলাদের ভালোবাসা, সন্তানের ভালোবাসা মা বাবার ওপরে থাকে। 180 বছরের যদি বয়স হয়ে যায়, তারপরও দেখছি মরবার সময় হয়েছে, তবুও ডাক্তার ডাকবে না। যতক্ষণ শ্বাস বেরিয়ে না যাচ্ছে অতক্ষণ পর্যন্ত ইলাজ করবে, যতদূর সম্ভব ওর পক্ষে, যতটা ওকে আল্লাহ দিয়েছে করবে। একটা লোক ওই রকমই বয়স্ক লোক পড়ে আছে, তোকে চিকিৎসার জন্য ডাক্তার ডেকে লিখছে। তো ডাক্তার এসে যদি দেখছে তো একটা লোক, মানে যে লোকটা আছে ওই মুক্ত পড়ে আছে, ওর পৈথানে একটা লোক বসে আছে। কইছে তুমি কে জি? নেই, মুঝে नहीं चाहिए। কইছে তুমি কে জি? কইছে আমি আজরাইল। কইছে ওখানে কিনে বসে আছো? কইছে এর একটু সময় আছে তার লেগে। পৈথানে বসে আছি, আর একটু সময় আছে তার লেগে। যদি সিথানেই বসে যায় তাহলে এর আর সময় নাই। এই ডাক্তার সাহেবের কথাটা বেরেনে কিন্তু উঠে গেছে যে সিথানে যদি আজরাইল বসে যায় তাহলে আর সময় নাই, পৈথানে যদি থাকে তাহলে কিছুটা সময় আছে। এবার কিছুদিন পরে ডাক্তার সাহেবের কাছে আজরাইল চলে এসছে। ডাক্তার সাহেব জুয়ান আছে, আর ওর টাইম কিন্তু হয়ে গেছে, তো আসবি তো। আজরাইল চলে এসছে ওই রূপী। এবার আসছে যখন ওর সিথানে বসছে, ওর কথাটা মনে পড়ে গেছে, আরে আজরাইল তো বলেছিল যদি সিথানে বসি তাহলে সময় নাই, আর পৈথানে বসি তাহলে পরে সময় আছে। তখন লক্ষ লক্ষ পা ঘুরেছে আজরাইলের দিকে, ওকে পৈথান বানাইছে। সিথানে আজরাইল ছিল কিনা, তখন আজরাইলকে ঠগাইবে কি যে টাইম বাড়াইবে, তার লেগে লক্ষ লক্ষ পা ঘুরেছে আজরাইলের দিকে। আজরাইল বলছে থাম, আমার সাথে পাকামি করবি। এবার যখন আজরাইলের দিকে পা করছে, আজরাইল উঠে সিথানে। এবার আজ যখন এদিকে, তখন ঘুরছে এদিকে, খালি উল্টার পাল্টা। মানে দেখেন এরকম বুঝতে পারলেন, মানে এটা আজরাইল। এই যে দেখেন, এটা হলো আজরাইল আর এটা হলো লাশ, এটা হলো মানুষ। আজরাইল সিথানে, পৈথানে, তখন সিথানে, তখন পৈথানে, এই উল্টা আর পাল্টা শুরু করে দিয়েছে। এবার বলেন তো, বাড়তে যদি একটা লোক আর বলতে কিছু পারে না, বাড়তে একটা লোক যদি খালি বিছানে এরকম আর এরকম করে, তাহলে কি করবেন? স্ত্রীটা কইছে কই রে সেতাবুর আস্তাবুর, রমজান দড়িয়াই রে, তোর বাপ কেমন হয়ে গেছে? বলবে না? 3 বেটা 3 দিক থেকে দৌড়িয়ে এসছে। কি হলো? কইছে দেখ তোর আব্বাকে খালি উল্টার পাল্টা করছে, কি এমন হয়ে গেল? ধর বেটা ধর, না হলে চৌকি থেকে পড়ে, খাট থেকে পড়ে মাথা ফাটিয়ে দিবে সাহানে। এবার এক বেটা পা চেপে ধরেছে, এক বেটা মাথায় হাত দুটো চেপে ধরেছে, এক বেটা এই যাক মাজাটা চেপে ধরেছে। স্ত্রী মুখের দিকে তাকাইছে। আজরাইল কইছে বল এদের জন্যই সেদিন কড়া সুই মেরে মোটা করে দেখেছি। যখন বলেছিলাম লোকটা এখনই মরে যাবে, একটু সময় আছে, তুমি তখন বলছিলে মনে মনে যে এত দূর থেকে তেল পুড়িয়ে আসলাম, তেল জ্বালিয়ে আসলাম, 500 টাকা কম করে না বানাই আমার দিনের মজদুরিটা হবে না। মরা লাশের ওপরে গোটা বড় বড় ইনজেকশন মেরেছিলি, তুই জানিস যে মরণের সময় হয়ে গেলে কেউ বাঁচবে না। আল্লাহ বলে দিয়েছেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া জান্না আন্নাহুল ফিরাক। আল্লাহ বলে দিয়েছেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া জান্না আন্নাহুল ফিরাক।
আল্লাহ বলছেন ডাক, কাকে ডাকবি? কোন ডাক্তার ডাকবি? ডাক। মরণের যখন সময় হয়ে যাবে তোর MBBS ও কাম দেবে না, তোর MD ও কাম দেবে না, খালেক করবেজও কাম দিবে না, জামাল ওঝাও তোর কাম দিবে না, কত নিমের ডাল শেষ হয়ে যাবে। একটা আচ্ছা জওয়ান মানুষ মরে না? মরে না। একটা জওয়ান লোককে মরণের অসুখ হয়ে গেছে, এবার লোকটা খালি ছটফট করছে, মরবে, চিকিৎসা করছে কিন্তু কাজ হচ্ছে না। কইছে আচ্ছা ডাক্তারে দেখে কোনো অসুখ পাই না, ডাক্তারে দেখে কোনো অসুখ পাই না, মরণের অসুখ হয়েছে। পাড়া গ্রামের সবাই এসে দৌড়িয়ে দেখতে এসছে, ইয়ং ছেলে এত ছটফট করছে। কই যার যেটা মনে হয়েছে বাঁচাবার জন্য ও বলছে এই কোন ডাক্তারকে দেখালি, কোনটা দেখালি, এটাকে এখানে ওখানে, অনেক কথা হচ্ছে। এর মধ্যে কইছে আচ্ছা আরেকজন বলছে এই তাড়াতাড়ি যাতো ওই ইয়াকে ওই খালে ওঝাকে ডেকলি। ওঝা এসে দেখে আচ্ছা কি করবো দেখছি, ই কর নিমের ডাল লেছে তো, নিমের ডাল লেছে তো, নিমের ডাল ভাঙ্গে লিয়েছে একটু মোটা করে ধরে কোছার মেরে চলেছে। ওই লোকটা মনে মনে বলছে আর মারিস না রে খালেক ভাই, লম্বা লম্বা ফু মারলে আমার শ্বাস আর লম্বা হবে না, নিমের ডাল দিয়ে আর পিটিস না, অসুখ ভালো হবে না, বরং কষ্ট হচ্ছে। নিমের ডাল দিয়ে কেনে ঝাড়ে আমি বুঝতেই পারলাম না। আমি অনেক কিছু চেষ্টা করছি যে বোঝার জন্য যে নিমের ডাল দিয়ে এরা কেন ঝাড়ে। আচ্ছা বলে যে আপনারা আপনাদের দিকে ঝাড়ফুঁক করলে নিমের ডাল লাই, তো নিমের ডাল কেনে লাই ভাই? বলবেন তিতটা লাগে নাকি শয়তানকে, তখন পালিয়ে যাই। তো তিতটা যদি লাগে তা আমি বলছি যে বইয়ের ডাল তো কাঁটা আছে, দু চার বাড়ি মারবো, শয়তানকে ফুড়বে, শয়তান পালিয়ে যাবে। তা আমি বইয়ের ডাল দিয়ে ঝাড়বো, হবে না? আল্লাহ বলেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মাকরা ওয়া জান্না আন্নাহুল ফিরাক। বিদায়ের সময় হয়ে গেছে। আলতাফাতি সাক বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইযনিল মাসাক। পা দুটো ঘুষতে শুরু করে দিয়েছে, ঘুষে না। মরণের সময় চোখ দুটো বড় বড় করছে, মোটা মোটা শ্বাস টানতে লেগেছে। আল্লাহ রে আল্লাহ, মরণের কষ্ট। ওগো মা, আজ পর্যন্ত লাখল অনেক লোকের কাছে বসে থাকলাম, কত লোককে মরতে দেখলাম, কেমন বড় বড় চোখ গালা করে, জিহ্বাটা বের করে দেয়, কত লম্বা লম্বা শ্বাস টানে। আল্লাহ রে আল্লাহ, মরণের কষ্ট কত হয়। আমার নবী মাসুম নবী, আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না। তারপর আম্মা আয়েশা বলছেন, আমার নবী যখন মারা গেলেন, আমার নবীর মুখটা হাকে নাতি ওয়া যাকে নাতি। আয়েশা বলছেন, আমার এই মধ্যখানে থুড়ির নিচে এই জায়গাতে আমি এরকম করে রাসূলের মাথাটা ধরেছিলাম। আমার নবীর বুকখান যেমন কোনো মেশিনের চাকিতে গম দেয়, ভুট্টা দেয়, তখন ডললে ঘড় 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 করে আওয়াজ করে, ওই রকম করে ঘড় ঘড় করছে। আর আমার নবী আল্লাহর কাছে কি চাইছেন? মরণের কষ্ট থেকে পানাহ চাইছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শিদ্দাতিল মউত ওয়া সাকারাতিল মউত ওয়া ফাযাতিল মউত ওয়া বাগতাতিল মউত ওয়া সুইল মউত। আমার মা বোন, মরণের কষ্ট থেকে আমার নবী বলেছেন তোমরা পানাহ চাও মরণের কষ্ট থেকে। কিন্তু এত লোককে মরতে দেখার পরও এখনো আপনার আমার অন্তরে এই মরণের ভয় কেন হলো না? এখনো কেন আমরা ডরালাম না? আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় অনেক রকম করে আপনাকে বুঝাইলেন। কত আপনার সন্তানের কান্না দেখে মরণ কোনোদিন রুকে না। সুবহানাল্লাহ। খানদানের লোক, কত লোক আসছে, আপনাকে কত রকমের চিকিৎসা চালা দিচ্ছে, কিন্তু সময় হয়ে গেলে আপনি বাঁচবেন না, আমি বাঁচবো না, সবাইকে মরতে হবে, যেতে হবে। আর মরতে গেলেই আপনাকে আমাকে বাড়িতে রাখবে না। পয়সা से ले बा भैया 22 बीघा कीन हो, तो वो नसीब होई 2 गज जमीन हो।
ও বাপজান, 40 বিঘার দাগ কিনা রাখেন, 50 বিঘা জমি করে রেখেন, 25 বিঘার মাটি করে রেখেছেন, কিন্তু বলবে না ছেলেরা, বাবা আমার 25 বিঘার মালিক, কবরটা 25 হাত লম্বা কর। पैसा से ले बाप भैया 22 बीघा कीन हो, तो वो नसीब होई 2 गज जमीन हो। যতই বড় প্রপার্টি থাক না কেন, আমি একবার সুকুলের মাটিতে জলসা গেছি, এবার অনেকবার বছরে যাই, এবার জালসায় যাচ্ছি, তাই একটা লোক বলছে এগুলো সব হলো উমুক মাদানির জমি, উমুক লোকের জমি, এতগুলো দেখছেন এগুলো ওনার জমি। আমি বললাম ভুল কথা। বলছে আপনি চিনেন না? আমরা বেশি চিনি। বলছে আপনি চিনেন না, না হলে আপনি বলতেন না। বলছে কেমন কথা বলছেন, আমরা ভালো করে জানি এগুলো উনার। আমি বললাম না ভাই, উনার জমি তো ওটা কতটুক, যেটুকু কবরে উনি পেয়েছেন, আসল জমি তো হলো উনার, এগুলো হলো উনার ওয়ারেসের জমি, তারা ভাগ করে নিয়েছে। पैसा से ले बा भैया 22 बीघा कीन हो, तो वो नसीब होई 2 गज जमीन हो। कहते ना चिलाई बा भैया बापर माई, पैसा काम न आई, होई जब दुनिया से विदाई, पैसा काम न आई। बंधु आमार, আপনার জন্য আপনার সন্তানেরা এটা বলবে না আমার বাবা কোনোদিন বিনা বালিশে শোয়নি, আমার বাবার কবরটা বড় করব, কবরে একটা মোটা বিছানা দিব। আমার বাবা মোটা বিছানা না হলে ঘুমাইতে পারতো না। আমার বাবার রুমে, ও মা বোন আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন কবর প্রতিদিন মানুষকে বলতে আছে, আনা বাইতুত তুরাবে, আমি হলাম মাটির ঘর, আনা বাইতুল ওয়াহদাতে, আমি হলাম একার ঘর, আনা বাইতুল জুলমাতে, আমি হলাম অন্ধকার ঘর, আনা বাইতুদ দুদে, আমি হলাম কিড়া মাকড়ার ঘর, পোকা মাকড়ের ঘর। ও মানুষ, আমার কাছে আসতে গেলে তুমি আলোর ব্যবস্থা নিয়ে আসো, আমি হলাম অন্ধকার, আমার কাছে আসলে আলোর ব্যবস্থা নিয়ে আসো। আনা বাইতুদ দুদে, আমি হলাম কিড়া মাকড়ার পোকা মাকড়ের ঘর। ও মা বোন, পুরা পোকা মাকড় ঘরে যদি ঢুকে যায়, আল্লাহ রে আল্লাহ, আজকে আপনার ঘরে রাতের বেলায় যদি একটা, আপনার বিছানায় যদি একটা ছোট সাপের বাচ্চা উঠে যায়, একটা যদি শুয়ে আছেন আর একটা বিছানায় ছোট একটা গহমা সাপের বাচ্চা উঠে যায়, ঘরে থাকতে পারবেন? ও মা 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 করতে করতে ঘর থেকে বেরিয়ে যাবেন, আর চট করে বল জ্বালিয়ে দিয়ে দেখবেন, বিছানা একটু সুরসুর করলে বল জ্বালিয়ে দেখবেন, একটু আওয়াজ পেলে, চিৎকার পেলে, এদিক থেকে বেটা বেরিয়ে আসবে, ওদিক থেকে ভাই বেরিয়ে আসবে, সবাই আপনার মদতের জন্য দৌড়িয়ে আসবে, আপনার হেল্পের জন্য তারা আসবে। কিন্তু বন্ধু, ও মা আমার, আল্লাহ পাকের নবী বলছেন, ওরে মানুষ, তোমার কবরে, গুনাহগারদের কবরে, নবী বলছেন 99টা আজদাহা সাপ পালিয়ে আসতে পেরেছে কেউ আজ পর্যন্ত? চোরকে মাটি দিলেন, ডাকাতকে মাটি দিলেন, বেঈমানকে মাটি দিলেন, মদখোরকে মাটি দিলেন, জুয়াকারকে বাজকে মাটি দিলেন, জেনাবকারকে মাটি দিলেন, কত বেনামাজিকে মাটি দিলেন। তাক বলেন তো, আজ পর্যন্ত ওই ঘরের দরজাই বন্ধ হয়ে আছে, বলুন তো আজ পর্যন্ত কেউ আসতে পেরেছে? ছোট্ট মাটির ঘরে আমার দেহ, ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধারি কবরে আলোর প্রদীপ কেউ নাহি কব জ্বালবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধারি কবরে আলোর প্রদীপ কেউ নাহি কব জ্বালবে। থাকবে না কেউ জানি আমার পাশে, থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন,
হারিয়ে যাব একদিন সবাই, রব না ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন সবাই, রব না ভুবনে চিরদিন। বাসবাগানে বা গরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসবাগানে বা গরস্থানে হয়তো দেবে তোমায় কবর, সন্তানেরা যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। থাকবে না কেউ জানি তোমার পাশে, থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকি রাত্রি দিন। হারিয়ে যাব একদিন সবাই, রব না ভুবনে চিরদিন। ও আমার বন্ধুরা, আমার মায়েরা, একবার চিন্তা করেন, রাতে বিছানায় যদি একটা কোনো জিনিস চড়ে যায়, একটা তেলা পোকা বিছানায় উঠেছে, চটপট করে পালিয়ে গিয়ে লাইট জ্বালিয়ে দেন, কিন্তু কবরে আপনার লাইট কোথা থেকে আসবে? ও মা, আপনার কানেকশন ওখানে 11,000 পাওয়ারের বল যায় না, ওখানে কোনো তারের ব্যবস্থা নাই। ওই জায়গাতে আপনার আমল করবে বাতি, আপনার আমলে জ্বালাবে ওখানে আওয়াজ আলো। ও মা আমার বোনেরা, আপনাকে বলি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবর রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলছেন, কবর হলো জান্নাতের বাগানের একটা বাগান, আর কবর হলো জাহান্নামের গর্তের মধ্যে একটা গর্ত। কবর মানুষের জন্য নিজে থেকে কোনোদিন জাহান্নামের গর্ত হয় না, কবর নিজে থেকে জান্নাতের বাগান হবে না। ওগো মা, কবরকে জান্নাতের বাগান আপনাকে বানাতে হবে। কবর আপনার জন্যই জাহান্নামের গর্ত বলেন যে হয়। ও মা, আপনি দুনিয়ার সাদে মগ্ন হয়ে গুনাহ করে যান, অটোমেটিক কবর আপনার জাহান্নামের গর্ত হয়ে যাবে। আপনি দুনিয়ার স্বাদ ছেড়ে দিয়ে আখিরাতের স্বাদের ভক্ত হয়ে আপনি যদি আমল করে যান, আপনি যদি কষ্ট করে যান, কবর আপনার জন্য জান্নাতের বাগান হবে। ইবাদত মানুষের আমলে কবর জান্নাত আর জাহান্নাম হয়। ও মা আমার, একবার চিন্তা করেন, ওই কবর বলছে, আনা বাইতুল ওয়াহদাতে, আমার কাছে আসলে সাথী নিয়ে আসিস। আপনার সঙ্গের সাথী কি হবে? আপনি একবার চিন্তা করেন, মানুষ হইয়া জন্ম লইয়া কবরের জন্য করিলাম কি? মানুষ হইয়া জন্ম লইয়া কবরের জন্য করিলাম কি? বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রঙে রসে। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রঙে রসে। এ চুল পাকিবে দন্ত লড়িবে, এ চুল পাকিবে দন্ত লড়িবে, সম্বল হবে হাতের লাঠি। মানুষ হইয়া জন্ম লইয়া কবরের জন্য করিলেন কি? আমার বন্ধু, আমার ভাইয়েরা, ও আমার মা বোনেরা, আপনাকে বলি, তাহলে কেমন করে আপনি বসে আছেন যে আপনার সময় আছে? কেন যুবকেরাকে বলি, ও যুবক নামাজ পড়ো হে, বলে আচ্ছা পড়বো, মৌলভী সাহেব সময় আছে। ইসিট সার্টিফিকেট যাকে কে দিলে রে ভাই? কিছু সময় আছে। কেমন কোনটা থেকে ডাইরেক্ট আল্লাহর সাথে ফোনে গল্প করেছে কি কি বুঝতে পারি না। ওকে বলতে গেলে বলে সময় আছে পড়বো। মনে হয়েছে ওর কথা শুনে যে যুবক ছেলে মরেই না, খালি বয়স্ক লোক মরে, এই জন্য ও বলতে পারছে যে আমার সময় আছে। কেন ভাই, আপনার মতো যুবক মরে না? আরে মানুষের জীবন তো হলে একটা ভুট্টার গাছের মতন,
একটা উদাহরণ খুব সুন্দর আল্লাহ কি বলছেন কোরআনে, ইন্নামাল হায়াতাদ দুনিয়া লাহবু ওয়া লাইবু ওয়া তাফাকুরুম বাইনান নাসি ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদি কামাসালি গাইসিন আযাবাল কুফারা নাবাতাহু। এখানে কুফার শব্দ ব্যবহার করে মানে কৃষক, আল্লাহ উদাহরণ দিচ্ছে যেরকম একটা কৃষক কি করে জমিন একটা দানা ভরে দেয়। আপনি একটা ভুট্টার গাছ, এলাকাতে ভুট্টা হয়, আপনাদের কম হয়, আমাদের দিকে প্রচুর, শুধু ভুট্টাই ভুট্টা একটা দেখেন। আচ্ছা ভাই, আপনি জমিনে যতটি দানা দেন সবটি গাছ বের হয় না, কিছু গালা মাটির তলে কি হয়ে যায়, জমিনই পচে যায়, শেষ। আচ্ছা, সব ছেলে কি দুনিয়াতে আসে না কিছু মারপেটে নষ্ট হয়ে যায়? উদাহরণটা খালি মিলিয়ে দেখে নেবেন, মারপেটেও কিছু সন্তান নষ্ট হয়ে গেল। আচ্ছা, গাছ বের হওয়ার পরে কিছু গাছ পোকাতে কেটে ছুটুতেই মরে যায়, মরে না? ওইরকমই কিছু সন্তান মার কোলেই ছুটুতে মরে। পোকা লাগে না ওর জীবনে পোকা লেগে যায়, এই যে খাসি, খালি সর্দি, যেরকম আপনি ভুট্টাতে স্প্রে করছেন, ভিটামিন দিচ্ছেন, ওই বাচ্চাগুলোকে ওরকমই ভিটামিন দিতে হয়, ওকে অনেক কিছু ওর সেবা করতে হয়। এবার কিছু গালা যখন বড় হয়ে যায়, আপনি মনে মনে ভাবেন গাছটা মোটা হয়েছে, বড় হয়েছে, যে এই ভুট্টাটি আমার বাঁচবে। কিন্তু হঠাৎ করে একদিন এমন ঝড় এলো, হঠাৎ করে পশ্চিমে ঝড় এসে আপনার একবারে কড়কড়ে ভুট্টাকে ভেঙে সুটিয়ে দিল। ভাঙে না 2013 বা 14-তে একটা ঝড় হয়েছিল আমাদের দিকে। তো মাটিতে যে ওই ইগালা নেনুয়া গালা ধরে থাকে না, নেনুয়া বুঝেন তো, ঘিউরা তরাই ধুম্মা, হ্যাঁ তরাই ধুম্মা, এবার বুঝেছেন নাকি? নেনুয়া বুঝেছেন তো, আমরা বলি ঘেরে বা তরাই। তো মাটিতে কতটা হাওয়া লেগেছিল আপনাকে বলছি, যে মাটিতে যে জমিনে লাগা থাকে, যে ইগালা খিরে গেলা দৌড়ে তার থেকে বুঠা থেকে ছুটে 10 হাত দূরে পড়েছিল। কত স্পিরিট হাওয়া চলেছিল, তো এবার চিন্তা করে দেখেন। আচ্ছা, এত স্পিরিটে যদি হাওয়া চলে, আচ্ছা বলেন তো, গাছ থেকে যদি খিরে ছিঁড়ে চলে যায়, শসা ছিঁড়ে যায়, তাহলে খাড়ো গাছ থাকবে না। যেমন আপনারা মনে মনে ভাবছেন এই গাছটি হবে, কিন্তু হলো না, পশ্চিমে ঝড় এসে ভেঙে দিল। ওই রকমই যুবকরা মনে করে আমি বাঁচবো, আমার তো মাত্র 30 বছর, বডিতে জান আছে, এই বডিতে এখনো একবারে টনটনে হয়ে আছে, বেমার নাই, অসুখ নাই, কোনো পোকা লাগা নাই, আমি বাঁচবো। কিন্তু হঠাৎ করে বাড়ি থেকে বের হলো, রোডে মোটর সাইকেলে বসে যেতেছিল, আর যেতে এমন করে পিছে দিক থেকে একটা লরিতে চেপে তাকে কড়কড়ে করে ভেঙে দিল। আচ্ছা ভাইজান, মরল না? ওরে যুবক, তাহলে কেমন করে বলতে পারো? আচ্ছা মৌলভী সাহেব, এখনো সময় আছে। সময় কাউরির নাই, এই কথাটা কাউরির জানা নাই। এজন্য যে কোনো জায়গাতে থাকুন, আপনাকে চিন্তা করতে হবে, ওরে আজ এখন আছে, কালকে হয়তো থাকবো না। এইরকম উদাহরণ জীবনে একটা কত দিব আপনাকে। আপনার মরণের জন্য সব সময় কিছু তৈরি করে রাখেন, যে মরেতে গেলে আল্লাহর কাছে আমি যেন নিয়ে দাঁড়াইতে পারি। बोलता निये हो सुना करा ऐसन कौन काम हो दुनिया से चले जाइबा जपी लोगवा नाम हो दुनिया से चल जाइबा जपी लोगवा नाम हो आखिरत के जीवन तोहर सफल हो जाई पैसा कामे न आई যতই পয়সা জমা করে রাখেন আপনার কাজে আসবে না। এজন্য মরণের আগে কিছু একটা ভালো কাজ করে যান, ভালো কিছু আমল জীবনে মরার জন্য যাতে যথেষ্ট দেখাইতে পারেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মা খালারা, আপনাদেরকে বলছি, তাহলে আমরা সবাই দুনিয়া থেকে যাব, যেমন সব চলে গেছে,
যদি মরণ না থাকতো, কেউ যদি বাঁচার হতো, তাহলে পারে নবী ওয়ালি আলী, একবার চিন্তা করেন, আমার নবী পর্যন্ত নেয়, তাকেও যেতে হয়েছে, আপনাকেও যেতে হবে, আমাকে যেতে হবে। এজন্য যাওয়ার জন্য কিছু তৈরি করে রাখেন। আপনি নাও চান তাও আপনাকে যেতে হবে। আপনার সন্তান কতই বাঁচাবার চেষ্টা করুক, তবেও তাকে সময় হলে যেতে হবে। কে চায় যে আমার বাবার বুকের উপরে মাটি চাপায়? কে চায়? চায় चारों ओरिया लोग रही, अखियां से आंसू सबके बही। चारों ओरिया लोग रही, अखियां से आंसू सबके बही। दिलवा में दर्द मोहब्बत दबा के कर दी तो के दफान हो। अरे निहोरा तो होनी से करातानी, माना रब के कुरान हो। 4 दिनों के दुनिया बाए, हम सब बानी मेहमान हो। 4 দিনের দুনিয়া, আমরা হলাম এখানকার মেহমান। কতই ময়া দেখান, কত ভালোবাসা দেখান, কত ভালোবাসাতে যেটা জায়েজ লও সেটাও করছে, করে না? আচ্ছা, কান্নাটা আমার মা বোনেরা এত মহাব্বত দেখার পরে কিছু এগোতে পেরেছেন? বাপের আগে খাটের পাশে বসে বুকে বুকে মাইরে চুল ছিঁড়ে গেরাবান ছিঁড়ে কান্না করেছেন, করে না? করে না? যে কান্নাটার ব্যাপারে নবী বলছেন, সহিহ বুখারীর হাদিস, নবী বলছেন, লাইসা মিন্না মাল্লা তামাল খুদুদা ওয়া সাক্কা জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। মা বোন ভালো করে শুনবেন হাদিসটা। অনেক মহিলা আছে এরকম, ছেলে ইয়ং ছেলে মরেছে, মা ভাই মরেছে, মরার সময়তে খাটের পাশে বসে বসে ওরে আল্লাহ রে কান্দন। একটা মহিলাকে দেখেছি কান্না করতে, যুবক ছেলে, একটা বাচ্চার বাপ অ্যাক্সিডেন্টে মরেছে, তোকে দেখতে গেছি, তো ওর মা কাঁদছে, ওর মা কাঁদছে। তোকে বলছি যে একটা মহিলা বলছে এরকম করে কাঁদতে হয় না, কান্না করিস না, কইছে সবুর কর। কেমন করে সবুর করবো গে? আল্লাহকে এটা সবুর করার মতন কাম করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আর দিয়ে যে এরকম করে চুলকোটাকে ধরেছে, এইভাবে চুলের মুঠি ধরে চুলকে ছিঁড়ছে, আর বুকে বুকে মারছে, এরকম করে মুখে মুখে থাপড়াচ্ছে আর কাঁদছে। বেটারে ও যা আপনারা বলেন, বেটারে তুই মরে গেলি, এরকম ওরকম, কে কাকে কে দেখবে, কাকে আইনা দিবে, কে কি করবে, এরকম মানে বায়ান ধরে লেছে আর কাঁদছে। আল্লাহ পাকের নবী বলছেন, লাইসা মিন্না, ও আমার মধ্য থেকে নয়, আমার তালিকার মধ্যে নেই, আমার উম্মতের মহিলা ওরা না, আমার উম্মতের পুরুষ উম্মতের মধ্যে ওরা নাই। লাইসা মিন্না মাল্লা তামাল খুদুদা, নবী বলছেন যারা গালে গালে মারলো, মাল্লা তামাল খুদুদা, যারা গালে গালে মারলো, ওয়াসাক্কা জয়ুবা, যারা গারেবান এরকম কাপড় ধরে ছিঁড়লো, ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, আর যারা কি করে জাহেলিয়াতের মতো তারা বায়ান ধরে ধরে জাহালাতকে দাওয়াত দিয়ে কান্না করলো। আমার মা বোনেরা, নবী বলছেন এরা আমার উম্মতের মহিলা হতে পারে না। তাহলে এত কান্না করার পরও কি লাভ করতে পেরেছি? সে কি বেঁচেছে না তার কষ্ট দূর করতে পেরেছি? আওলাদ যতই চাইক না কেন, তার সন্তানেরা যতই চেষ্টা করুক না কেন যে তাকে কি করে বাঁচাবো, বাঁচাইতে পারে না, মরতে হবে। আর মরতে গেলে আপনাকে আর বাড়িতে রাখবে না, আপনাকে নিয়ে যাবে কবরস্থান। শোনেন আপনাকে বলি, माटी के इबानल शरीरिया माटी में मिल जाइए भाई हो, केहू कुछ लेके नहीं जाई। 4 गो कान्हा पर बास के डोलिया, ऊपर एगो चदरिया, चदरिया ऊपर एगो चदरिया, अर्श वाला के धर्म कटा पर तोहर नेकी बदी तो लाई। ये भाई हो केहू कुछ लेके नहीं जाई। আমার মায়েরা বোনেরা,
তাহলে মরতে গেলে আপনাকে বাড়ির ভিতরে রাখবে না। যতই বড় আপনার 25টা যদি রুম থাকে, ফাঁকা পড়ে থাকলো রেখে দেবে, কিন্তু আপনার মরা লাশের দেহ আপনাকে তার ভিতরে রাখবে না, তাকে কবরস্থানে দিবে। যেই কবরস্থানের জালসা, যেই কবর এত কঠিন জায়গা, রাতের বেলায় যদি কাউকে এখন বলি কবরস্থানে যাও, ভয় পায়। কবরস্থান দিয়ে মানুষ যেতে বড় ভয় পায়। এখন যদি বলি একটা টর্চ লাইট হাতে করে তুমি কবরস্থানে যাও, তবু ভয় লাগে। ও বন্ধু, যদি দিনের বেলায় লাইট হাতে নিয়ে রাতের বেলায় যদি যেতে আপনাকে ভয় লাগে, তাহলে ওই অন্ধকার কবরের ভিতরে কেমন করে থাকবেন? এই জন্য মা আমার, কবরটা কি জিনিস শোনেন, কবরটা কি জিনিস শুনেন। আপনাকে আর একটা হাদিস শোনাচ্ছি, একটা ঘটনা শোনাচ্ছি। ওগো মা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশে যেতেন, কবরকে দেখতেন, এত করন্দন করতেন, এত কান্না করতেন, কাঁদতে কাঁদতে উসমান গনির চোখের জল দাড়ি ভিজে ভিজে পড়তো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো উসমান গনি, আপনি তো জান্নাতি সাহাবী, আপনি তো জান্নাতি সাহাবী, জাহান্নামের কথা শুনলে এত কাঁদেন না, কিন্তু এই কবরকে দেখলে আপনি কেন এত কাঁদেন? উসমান গনি বলেছিলেন, ওরে আমার বন্ধুরা শুন, আল্লাহ পাকের নবী বলেছেন, আল কবর মানজিলিম মিন মানাজিলিল আখিরা, কবর হলো আখিরাতের মঞ্জিলের মধ্যে সর্বপ্রথম মঞ্জিল। ওরে শুন, কবর থেকে যদি ছাড় পায়, সব জায়গায় আর ছাড় পেয়ে নিব। মাধ্যমিকে পাস হয় তাহলে যেমন ইন্টার আর বিএ পাস হয়ে যাব, কিন্তু মাধ্যমিকে ফেল যদি হয়ে যায় আর ইন্টারে উঠার প্রশ্নই হয় না। ওরে বন্ধু শুনালে, কবর হলো প্রথম মঞ্জিল। যদি কবর থেকে ছাড় পাই তাহলে সব জায়গায় আসান হয়ে যাবে। কবর আসান, সব আসান। আর কবর যদি মুশকিল হয়ে যায়, ভারী হয়ে যায়, কবর থেকে ছাড় না পাই, বাকি সব মঞ্জিল আরো ভারী হয়ে যাবে, পার হতে পারবো না। এই জন্য আমি কাঁদছি, হাইরে কবর, তোমার কাছ থেকে ছাড় পাবো কিনা। এই কবরের স্থানের জালসা, এই কবরের সভাকে যেতে হবে। এই কবর থেকে ছাড় নেওয়ার জন্য কিছু জীবনে একটা আমল আমি আপনাদের কাছে দেখি, কতটি লোক কবর থেকে ছাড় নিতে চাইছেন যে আমি কেন, আখিরাতের মঞ্জিলের সর্বপ্রথম মঞ্জিল কবর থেকে পার হবেন, তাইলে আগে বাড়তে পারবেন। এজন্য কবর আগে, সব আগে। এই কবর থেকে বাঁচার জন্য, কবর থেকে ছাড় নেওয়ার জন্য, কবর আপনার কাছে আমি কি যতদূর পারেন, আমি কাউকে চেপে বলবো না 10,000, 5,000, 2,000, আপনারা প্রত্যেকটা মানুষ অন্তত কবর থেকে ছাড় পাওয়ার জন্য 10টা টাকাও যদি হয়, 10টা টাকাও যদি হয় আমার হাতে দিবেন। এই নিয়ত একটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কোন কাজ করেন নিয়ত করে করেন, নিয়ত করবেন অন্তরে যে আল্লাহ আমি এই টাকাটা দিলাম কবর থেকে ছাড় পাওয়ার জন্য। 150, 200, 10, 20 যা হয় আপনার হাতে একটু দেবেন। মাত্র 5 মিনিট 10 আপনার কাছে হাত বাড়াচ্ছি, অস্তে আল্লাহর মা বোন ওদিক থেকে আপনারা দিয়ে পাঠাবেন। কবর থেকে ভয় করেন, এই কবর হলো আসল। কবর থেকে ছাড় না পান, অন্য কোনো জায়গাতে পার হতে পারবেন না, হাসরে পারবেন না, পুলসেরাতে পারবেন না, মা খালা। এই জন্য হিসাব কিতাবে ভারী হয়ে যাবে। আপনি কবর থেকে ছাড় নেওয়ার জন্য কম করে এইটা নিয়ত করেন যে আমি এই 10টা টাকা কবর থেকে ছাড় পাওয়ার জন্য দিলাম। আল্লাহ তুমি আমার কবরকে যে আছে আসান করে দিও। এই আল্লাহ তুমি আমার কবরের সওয়াল জবাব আসান করে দিও। আসেন কিছু দিয়ে পাঠান। বাবজির আমার যা আছে আপনার হাতে, আলহামদুলিল্লাহ, একজন 510 টাকা দিয়েছেন, একজন, দুজন 100 করে 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমার বাপজি দিয়েছেন 100 টাকা। আল্লাহ তুমি কবর থেকে ছাড় দিও। মহিলারা গয়না দিতে পারে, মহিলারা আল্লাহু আকবার আপনাদের কান খালি করে দিতে পারেন। অনেক জায়গায় বাঙালের মহিলাদের আমি সব জায়গায় নাম করি, বিহারের মহিলাদের কাছে যে আছে গয়না নাই, আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আংটি আছে, বালা আছে, চুড়ি আছে। কবর থেকে বাঁচার জন্য যে আল্লাহ কবর হলো আসল, এই কবর থেকে যতক্ষণ না আগে বাড়তে পারবো
কবর থেকে ছুট না পেলে আগে তো মোটেই বাড়তে পারবেন না, সব ভারী হয়ে যাবে। এই জন্য ফামা বাদাহু আসাদ্দ মিনহু, নবী বলেছেন যে বাদের সব মঞ্জিল হয়ে যাবে ভারী। এই জন্য আপনারাকে বলি একটু কবর থেকে ছাড় নেওয়ার জন্য যা পারেন দেন। আলহামদুলিল্লাহ, একজন 500 টাকা, একজন 100 টাকা, ওয়ালাইকুম, আর এক ভাই 100 টাকা। এই আল্লাহ কবর থেকে তুমি নাজাত দিও, এই আল্লাহ কবরের আসান করে দিও, কবরের সওয়াল জবাবকে আসান করে দিও। আমার বাপজি 100 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আমার ভাইজান 100 টাকা, এই আল্লাহ কবর থেকে, কবরের আযাব থেকে বাঁচিয়ে নিও। এই আল্লাহ আরেক ভাই 20 টাকা, 500 টাকা, মুসলিম ভাই 500 টাকা, আমিনা ভাইয়া 10,000 টাকা দেন, আমেনা বেওয়া 10,000 টাকা, 10,000 টাকা, 6,000 নগদ, 6,000 নগদ, 4,000 বাকি। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। মহিলাদের দুবার আসছে 5,500 টাকা, মহিলাদের দুবার এসে 5,500 টাকা, 5,320 টাকা। 5,320 টাকার একবার। পুরুষদের পক্ষ থেকে পুরুষদের পক্ষ থেকে 780 টাকা, প্লাস 735। প্লাস 735 টাকা। নূর নাহার নূর নিহার একটি একটি আংটি। মরিয়ম মরিয়ম বেওয়া 3,000 টাকা। বেল্লাল বেলাল 100 টাকা, 100 টাকা। আলহামদুলিল্লাহ, একটি ক্যাথা। একটি ক্যাথা। আচ্ছা, বেশ কিছু আমরা গ্রামে, আচ্ছা, বেশ কিছু গ্রামে আপনারা দান করেছেন, জমি আচ্ছা জমি কালেকশন করেছে। জমি কালেকশন করেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবু শামা আবু সামা 2 শতক জমি, 2 শতক জমি। বাদিরউদ্দিন বাদিরউদ্দিন, শরীফুদ্দিন, শরীফুদ্দিন, তাইবুর রহমান, তাইবুর রহমান, সাগর আলী, সাগর আলী, এরা 4 মিলে 4 শতক জমি। এনাবুল, এনামুল হক, শফিকুল, রফিকুল রফিকুল 2 কাঠা জমি, 2 কাঠা জমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, মহসেন আলী মহসিন আলী 1 কাঠা জমি, 1 কাঠা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ইসলাম, ইসলাম, তজিবুর রহমান, রেজাবুল এজাবুল 1 কাঠা জমি, 1 কাঠা জমি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। সুফি আর সেন্টু আর সেন্টু 8 কাঠা জমি, 8 কাঠা জমি। আলহামদুলিল্লাহ। বাসারত আলী বাসারত আলী 1 কাঠা জমি, 1 কাঠা জমি। নইমুদ্দিন নইমুদ্দিন 3 শতক 3 শতক জমি। শরীফ আলী শরীফ আলী 1.5 কাঠা জমি, 1.5 কাঠা জমি। মকিমউদ্দিন 2 শতক 2 শতক জমি। নজরুল ইসলাম 3 শতক জমি। উজির আলী 3 শতক। সাজরুদ্দিন 2 শতক। নুরুল হক 2 শতক। খলিলুর রহমান সাহেব 1 শতক, 1 কাঠা, 1 শতক। রাকিম এবং হাকিম 2 জন মিলে 2 শতক। সাদিবুল হক 3 শতক। আর কুদ্দুস আলী 1 শতক। আর মমিনা বেওয়া 6 গুণ্ঠা জমি, 6 গুণ্ঠা জমি। এই গুণ্ঠা বুঝতে পারলাম না, 6 গুণ্ঠা মানে আমরা 4 টাকা 1 গুণ্ঠা বলি, তো 6 গুণ্ঠা মানে কতটুকু? 20 গুণ্ঠা 1 কাঠা। এর জমি তো গুণ্ঠা হয়। আচ্ছা, 20 ভাগের 1 ভাগ। হ্যাঁ, না গুণ্ঠা আমরা জীবন শুনিনি বিহারে। হ্যাঁ, ঠিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ওই কাঠা, শতক, ডিসমিল এগুলো শুনেছি, কিন্তু গুণ্ঠা শুনিনি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একজন 200 টাকা, আর একটা ছেলে 100 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আর এক ভাই আমার 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। জি, নামগুলো ডাকতে হবে। তৈবুর রহমান সাহেব একটু এখানে আসবেন। মেয়ে মারা গেছে, তার হাতের এই যে দেখেন 2টো বালা ছিল, ছোট বাচ্চা আরমান করে বানিয়েছিল। এই আল্লাহ মা এনে দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি মেয়ের কবরকে প্রশস্ত করো। এই আল্লাহ মেয়ের কবরকে গুলে গুলজার করো, নূর দিয়ে মানাওয়ার করো। আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন, চটচট করে আসেন, বক্তা চলে এসেছেন। ওনাকে বসিয়ে রেখে অনেক সময় নষ্ট করবেন না। আসেন। আপনারা বুঝে যাবেন না, আর একজন বক্তা আছেন সুমধুর কণ্ঠে, তিনি ওয়াজ করবেন। আপনারা মা বোনদের কাছে আমার অনুরোধ, আপনারা দাদা ভাই যারা আছেন এখানে উপস্থিত, তারা চলে যাবেন না। উনি এখনই আসবেন, আপনাদের সম্মুখে মূল্যবান